পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই চোখে ভেসে ওঠে যুদ্ধ, সংকট, শরণার্থী এবং বিভীষিকা। আজকে জানব তেমনই একটি দেশ সম্পর্কে, যে কিনা বারংবার বিদেশি শক্তির আগ্রাসন উপেক্ষা করে এখনও দাঁড়িয়ে আছে প্রবল প্রতাপে। যে দেশটি আলেকজান্ডার দ্য গ্রেট, ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, এমনকি হালের পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে অপরাজেয় হিসেবে খ্যাতি লাভ করেছে, তকমা পেয়েছে গ্র্যাভিয়ার্ড অব দ্য এম্পায়ার হিসেবে। বলছিলাম আফগানিস্তানের কথা। আজকে আমরা ৫,০০০ বছরের ইতিহাস সমৃদ্ধ আফগানিস্তান সম্পর্কে জানব, তুলে ধরব দেশটির ইতিহাস, ঐতিহ্য সহ নানা জানা অজানা দিক সম্পর্কে। আফগানিস্তানের সরকারি নাম ইসলামী ইমারত আফগানিস্তান। দেশটি দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত স্থলবেষ্টিত একটি দেশ। একে ঘিরে আছে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। চীনের সাথেও দেশটির সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে। এর ভৌগোলিক গঠনও বেশ বৈচিত্র্যময়। প্রায় ৮০% এলাকা পাহাড় ও উপত্যকায় আচ্ছাদিত, যেখানে হিন্দুকুশ পর্বতমালা দেশটিকে উত্তর এবং দক্ষিণে ভাগ করে দিয়েছে। রুক্ষ পাথুরে এবং দুর্গম হওয়ায় এখানকার অধিকাংশ অঞ্চল এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। তবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সিল্ক রোড দেশটির ভৌগোলিক গুরুত্ব হাজার বছর যাবৎ ধরে রেখেছে। সিল্ক রোড ছিল মূলত প্রাচীন আন্তঃমহাদেশীয় বাণিজ্য পথ। এই পথ ধরেই দক্ষিণ এশিয়া হতে চীন, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে প্রায় ২,০০০ বছর ধরে বাণিজ্য হয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে শতাব্দী ধরে দেশটির উপর নজর ছিল ঐতিহাসিক সকল পরাশক্তির। তবে অসংখ্যবার বিদেশি শক্তির আক্রমণ, আগ্রাসন এবং দখল দেশটির মানুষদের করেছে ইস্পাত সমদৃঢ়। তাই বারবার দখল হওয়া সত্ত্বেও কোনো শক্তি একে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। প্রচলিত আছে আফগানিস্তান দখল করা সহজ, তবে শাসন করা কঠিন। জাতিসত্তার দিক থেকেও দেশটি বেশ বৈচিত্র্যময়। প্রায় ৪ কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশটিতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার বসবাস। এখানকার প্রধান জাতিগোষ্ঠী হল পশতুন, তাজিক, হাজারা এবং উজবেক। এছাড়াও রয়েছে তুর্কমেন, বেলুচ, নুরিস্তানি সহ আরও ডজনখানেক জাতিগোষ্ঠী। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জাতি হচ্ছে পশতুনরা। এই জাতিগোষ্ঠীগুলোর প্রত্যেকেরই নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। শতকরা ৯৯% অধিক জনগণ ইসলাম ধর্মাবলম্বী। অধিকাংশ মানুষ সাধারণ এবং গ্রামীণ জীবনযাপন করলেও প্রায় সবাই রুচিশীল, আত্মমর্যাদা সম্পন্ন, রক্ষণশীল জীবনযাপন করে থাকেন। ভৌগোলিক পরিবেশ, মানুষ, সমাজ, সংস্কৃতি ছাড়াও এখানকার ভাষাও বেশ বৈচিত্র্যময়। প্রত্যেকটি জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা। পশতু এবং দারি এখানকার অধিকাংশ মানুষের মুখের ভাষা বিধায় ভাষা দুটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আফগানিস্তান তালিবান কর্তৃক মৌলিক ইসলামী আইনে শাসিত একটি ইসলামী ইমারত। আফগানিস্তানের রাষ্ট্রীয় এবং ধর্মীয় সর্বোচ্চ নেতা হচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা। ২০২১ সালে প্রায় ২ দশক যুদ্ধের পর আমেরিকা যখন আফগানিস্তান ত্যাগ করে, তখন এর শাসন ক্ষমতায় আসে তালিবান। এর পূর্বে ১৯৭০-এর পর থেকে দেশটি টানা রক্তক্ষয়ী যুদ্ধে পতিত ছিল। ১৯৭৮ সালে স্বল্পস্থায়ী একটি কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে চূড়ান্ত যুদ্ধে জড়িয়ে যায় দেশটি। দেশে শুরু হয় নানান ধরনের রাজনৈতিক অরাজকতা। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালায়, যা প্রায় ১০ বছর স্থায়ী ছিল। ১৯৮৯ সালে
সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে পরাজিত হয়ে আফগানিস্তান ত্যাগ করলে পরবর্তীতে যুদ্ধবাজ বিভিন্ন গোত্রের ক্ষমতাকেন্দ্রিক গৃহযুদ্ধ শুরু হয়। শেষে 1996 সালের মধ্যে অধিকাংশ অঞ্চল দখলে আসে তালিবান গোষ্ঠীর। তালিবান আফগানিস্তানকে ইসলামী ইমারত হিসেবে ঘোষণা করে। এর ঠিক 5 বছর পর 9/11কে কেন্দ্র করে আমেরিকা হামলা করে আফগানিস্তানে। পর্যায়ক্রমিক যুদ্ধ, বিগ্রহ, নিপীড়ন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আফগানিস্তান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও বর্তমান সরকার নানাবিধ উপায়ে অর্থনীতির চাকা সচল করতে কাজ করে যাচ্ছে। কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে খাল খনন সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে দেশটি। আফগানিস্তান প্রাকৃতিক খনিজ সম্পদে পরিপূর্ণ। ধারণা করা হয় আফগানিস্তানের মাটির নিচে প্রায় $1 ট্রিলিয়ন সমমূল্যের খনিজ সম্পদ রয়েছে। পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তামার খনি রয়েছে এখানে। সাম্প্রতিক সময়ে লৌহা, সোনাসহ মহামূল্যবান লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আফগানিস্তান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। আফগানিস্তানে মূলত শুষ্ক ও অর্ধমরুভূমি জলবায়ু বিরাজ করে। বছরে গড় বৃষ্টিপাত কম হলেও উত্তরাঞ্চলে ঠান্ডা এবং দক্ষিণাঞ্চলে গরম আবহাওয়া বিরাজ করে। হিন্দুকুশ পর্বতমালায় প্রচুর তুষারপাত হয়, যেখান থেকে সারা দেশের বড় নদীগুলোর উৎস। আফগানিস্তানের শতকরা 70% জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত। একসময় আফগানিস্তান বিশ্বের সর্ববৃহৎ আফিম উৎপাদনকারী দেশ হলেও বর্তমান সরকার এর চাষাবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে আঙ্গুর, আনার, বাদাম, খেজুর সহ অন্যান্য ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষকরা। আফগানিস্তানের জাফরান এবং মশলা পৃথিবী সমাদৃত এবং শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। এখানকার খাবারে রয়েছে মধ্য এশিয়া, ইরান ও ভারতীয় উপমহাদেশের প্রভাব। চাল, কিশমিশ, গাজর, মাংসের তৈরি কাবুলি পোলাও বিখ্যাত খাবার। বাংলাদেশের অনেক খাবারেও রয়েছে আফগানি রসনার ছোঁয়া। যুদ্ধ, ধ্বংস, ক্ষুধা আফগানিস্তানের গত 50 বছরের ইতিহাস হলেও এখানকার সহজ সরল মানুষ এবং প্রাকৃতিক পরিবেশ যে কারো মন টানবে।